অল্প লেস দিয়ে সুন্দর একটি পায়জামার ডিজাইন আজকে তোমাদেরকে দেখাবো। প্রথমেই লেসগুলো কেটে নিয়েছি, সাদা আর বেগুনি রঙের ডরি পাইপেন তৈরি করে নিয়েছি। এখন ইঞ্চি টেপ দিয়ে 1.5 ইঞ্চিতে মার্ক করে স্কেল টেনে নিব। সব জায়গায় 1.5 ইঞ্চি মাপা আছে কিনা দেখে নিচ্ছি। এখন উপর থেকে 1/2 ইঞ্চি কাপড় টেনে এভাবে ভাঁজ দিয়ে নিব। সম্পূর্ণ অংশে ভাঁজ দেওয়া হয়ে গেলে ভাঁজের ভিতরে কাটা লেসগুলো একে একে বসিয়ে সেলাই করে নিব। লেসগুলো মার্জিন বরাবর রাখবো, তাহলে সবগুলো লেস সমানভাবে বসবে। এখন আবারও ইঞ্চি টেপ দিয়ে 1 ইঞ্চি উপরে মার্ক করে স্কেল টেনে নিব। খেয়াল করবেন বন্ধুরা, প্রথমে নিয়েছি 1.5 ইঞ্চি এবং পরে নিয়েছি 1 ইঞ্চি। কাজ পারফেক্ট পেতে হলে পারফেক্ট মেজারমেন্ট নিতে হবে। আবারও একইভাবে মার্জিন বরাবর লেসগুলো রেখে ভাঁজ দিয়ে সেলাই করে নিব। এখন যে ডরি পাইপেনগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো মেজারমেন্ট অনুযায়ী কেটে নিব। বেগুনি রঙের পাইপেনটার মাপ নিয়েছি 3 ইঞ্চি। এই একই মাপে সবগুলি বেগুনি রঙের পাইপেন কেটে নিব। আর সাদা পাইপেনের লম্বা মাপ নিয়েছি 2 ইঞ্চি। এখন প্রথমে সাদা পাইপেন, এরপর বেগুনি পাইপেন এভাবে করে নিয়ে নিব। 1/2 ইঞ্চি কাপড় ছেড়ে এভাবে সবগুলো পাইপেন জয়েন করে নিব। এভাবে করে সবগুলো পাইপেন জয়েন করে নিয়েছি। এখন এভাবে উল্টো করে এনে একটা চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে এখন উল্টো পাশে এভাবে একটি পট্টি লাগিয়ে নিব, যাতে করে পাইপেনের বাড়তি অংশ দেখা না যায়। একইভাবে দুটো পায়জামার পায়ের সাইডে আমি সেলাই করে নিয়েছি। এভাবেই ডিজাইন করে সাধারণ পায়জামাকে অসাধারণ লুক এনে দিতে পারো আপুরা। এখন দুপাশ একসাথে করে পায়জামার খোলা অংশটুকু সেলাই করে জয়েন করে নিব। তো বন্ধুরা, পায়জামার ডিজাইনটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। তোমাদের আগ্রহী নতুন কাজের উদ্দীপনা। এই পায়জামার সাথে যে কামিজটি রয়েছে সেটিও আমি ডিজাইন দিয়ে তৈরি করব। এই কামিজের ডিজাইন কমপ্লিট হলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। পরবর্তী ডিজাইন দেখতে চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ।